গাছ হয়েছে, গাছের উপরে বট গাছ দেখেন নাই কোনোদিন? আবার একটা নতুন বিল্ডিং বানাইছে 1 কোটি টাকা খরচ করে, কিন্তু ওই বিল্ডিং এর উপরে কি মালিক কি 1 কোটি টাকা দা একটা বিল্ডিং বানায় তার মধ্যে কি বট গাছ লাগাইছিল কোনোদিন? না। কিন্তু একটা বিল্ডিং এর উপরে দেখবেন বট গাছ উঠে গেছে। কারণ কি? ওখানে ওই বট গাছ থেকে ফলটা খাইয়া কাকে গিয়ে এটার মধ্যে বৈশা পায়খানা করছে, মুখের দিকে পড়ছে, যেখানে পড়ছে এইখানেই গাছ উঠছে। এমনি করে ভাগবত সিদ্ধান্ত দিয়েছে, যেমন পাথরের উপরে বীজ লাগাইলে তার থেকে যেমন অঙ্কুর উদ্গম হয় না, ব্রাহ্মণ ঘরে জন্ম নিলে যেমন উপনয়ন না নিলে তিনি বেদকর্মের অধিকার লাভ করেন না, বর্ষের মধ্যে ঘি ঢাললে যেমন আগুন ধরে না, বটবৃক্ষের ফল কাকে মুখ না দিলে তাতে যেমন গাছের চারা কোনোদিন হয় না, এমনি করে অদীক্ষিত ব্যক্তির দ্বারা কৃষ্ণ ভজন কোনোদিন সম্ভব নয়। অনেকগুলি সিদ্ধান্ত দিলাম, এটি সবটি সিদ্ধান্ত। তাহলে আমরা কি করব? হ্যাঁ, আপনি ছেলে বিয়ে করাবেন, মেয়ে বিয়ে দিবেন, ছেলে বিয়ে করাইলেও কিন্তু আপনি ঘরের মধ্যে আপনার পূর্বপুরুষকে জল দিতে হয়, এটা আইবিদ্যি শ্রাদ্ধ বলা হয়। এই শ্রাদ্ধটা করার অধিকার আপনি নাই। আপনি যদি করেন করতে পারবেন, কিন্তু আপনারা দিয়ে যে ছেলেটাকে বিয়ে করাইবেন এই ছেলেটার জীবনে কোনোদিন সুখ লাভ করতে পারবে না। তার দাম্পত্য জীবনে আপনি কাগজে তারিখটা লিখে রেখে মেয়ে বিয়ে দিবেন অদীক্ষিত অবস্থায়, মনে রাখবেন আপনার এই মেয়েটাকে দান দিতে গেছেন, যদি এখনো তো ডিজিটাল ব্রাহ্মণ ঠাকুর জিজ্ঞাসা করে না যে আপনি দীক্ষা নিছেন কি নিছেন। আগের যুগের ব্রাহ্মণ ঠাকুররা জিজ্ঞাসা করতো, বাবা মেয়ে যে দান দিতে আসছো তুমি দীক্ষা নিয়েছো কি না নেও নাই। যদি বলে যে না আমি তো দীক্ষা নেই নাই, তাইলে তুমি তো দান দেওয়ার অধিকার নাই। গুরুদেব আপনারা তো আমার একটা গুরুদেব, পুরোহিত গুরুদেব, আপনি কোনো একটা বিধান দেন না যে কোনো মতে আমি সারা দিন উপাস হইছি যেন মেয়েটাকে দান দিতে পারি। এটা কোনো বিধান নাই। তবু ব্রাহ্মণ ঠাকুর বিপদে পড়িয়া কয় কান্দা আগ গাও, কান্দা গেলে কয়টার মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র কইয়া দেই তোমার দেহটা শুদ্ধ হইল। আসলে এই বিধান কোন গ্রন্থে লেখা নাই, কোন গ্রন্থে লেখা নাই। দীক্ষা নিতে গেলে বার, মাস, তিথি, যুগ, সময়, তারপরে নির্ধারণ করে শুভ যুগ দেখে শুভ সময়ে পঞ্জিকার তারিখ মোতাবেক, সময় মোতাবেক, যুগ মোতাবেক তারপরে তাকে দীক্ষা প্রদান করতে হয়। আর যে ব্যক্তি তার মুখ সূচি না, দাদর সঙ্গে তিলক নাই, গলার তুলসীর মালা নাই, সময় নাই, তারিখ নাই, বান নাই, মাস নাই, এই সময় আপনি তার কর্ণমূলে কি দীক্ষা দিয়েছেন যার কারণে সে মেয়েটাকে দান দিতে পারবে? কিন্তু এমন কোনো বিধান নাই, কিন্তু দেয়, কিন্তু এতে করে মেয়েটার জীবনে দুঃখ দেখা দিবে। এই মেয়ের জীবনে স্বামী সংসার করে কোনোদিন সুখী হইতে পারবে না, সে শুধু দুঃখই ভোগ করে যাবে। এই জন্য জীবনে যখনই বুঝতে শিখেছেন একটু, তখনই আপনাকে কৃষ্ণ নামের দীক্ষা নিতে হবে। দীক্ষারও 5টা ভাগ আছে, শাক্ত, শৈব, সৌর, গণপতি, বৈষ্ণব, 5টা ভাগ। কিন্তু আপনি একবার ভেবে দেখবেন আপনি কাকে চান। সে কথার অর্থ কি? যেমন আপনি শাক্ত মতে, শাক্ত মানে শক্তি, কালীমতের দীক্ষা নিয়েছেন, তাহলে কালীমতের দীক্ষা নিলে আপনার মনের বাসনা কাকে পাওয়ার? কৃষ্ণকে পাওয়ার কোনদিন সম্ভব নয়। আপনি যাকে মনে বাসনা করেছেন তাকে না পাবেন। কালীমতের দীক্ষা নিলে আপনি মা কালীকে একদিন যদি গোবিন্দের কৃপা হয়, মার যদি কৃপা হয়, তাহলে আপনি লাভ করতে পারেন। শৈব নামের দীক্ষা নিয়ে যদি শিবকে পেতে চান তাহলে একদিন হয়তো শিবকে পেতে পারবেন, কিন্তু কৃষ্ণকে নয়। এবার সূর্য নামের যদি দীক্ষা নেন তাহলে সূর্যকে লাভ করবেন, কিন্তু কৃষ্ণকে নয়। যদি গণপতি মানে গণেশের নামে দীক্ষা নেন, গণেশকে লাভ করবেন, কিন্তু কৃষ্ণকে নয়। আমার কৃষ্ণ হলো পরম ঈশ্বর, পরম ঈশ্বরের কাছ থেকে আমরা এসেছি। এখন তিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, চলাচ্ছেন, একদিন তার কাছে আমাদের সবাইকে আবার যেতে হবে। যেমন সমুদ্রের থেকে বাষ্প হইয়া জল মেঘ হয়, মেঘ হইয়া বৃষ্টি হয়, বৃষ্টি চালে পড়ে উঠানে পড়ে, উঠান থেকে সেই বৃষ্টি জল আমরা নালাতে গেল, তারপরে খালে গেল, পুকুরে গেল, নদীতে গেল, নদীতে গিয়ে দেখবেন এত স্রোতে নদীর জলটা দৌড়াচ্ছে। একদিন নদীর জলকে জিজ্ঞাসা করবেন, এই নদীর জল তুমি এতভাবে স্রোতান্বিত হয়ে কোথায় যাচ্ছ? যেমন আপনাদের সামনে কিন্তু নদী আছে, তিতাস নদী।
দেখবেন বর্ষাকালে সে কত শ্রুতান্বিত ভাবে দৌড়াইতে থাকে। একদিন নদীর জলকে কেউ জিজ্ঞাসা করেছেন, এই নদীর জল তুমি এত দৌড়ে কোথায় যাও? কে জিজ্ঞাসা করেছেন? কেউ? আপনারা বৈষ্ণবরা কেউ জিজ্ঞাসা করেছেন? কেউ করেন নাই। আরে বল, আরে এত কাছে নদী আছে, বর্ষাকালে একটু জিজ্ঞাসা করবেন, এই বছরে জিজ্ঞাসা করবে তোমরা দৌড়ে কোথায় যাও। তখন নদীর জল আপনাকে বলে দিবে যে আমার শেষ ঠিকানা যেথায় সেখানে যাচ্ছি। আরে তোমার শেষ ঠিকানা কোথায়? আমার শেষ ঠিকানা হলো সাগরে বা সমুদ্রে, ওখানে গেলে আমাকে আর কোথাও দৌড়াইয়া আর যেতে হবে না। তাহলে আমাদের মানব জনমকে আপনি নিজকে নিজে একদিন প্রশ্ন করুন যে আমাদের শেষ ঠিকানাটা কোথায়? আমাদের শেষ ঠিকানাটা হলো যতদিন পর্যন্ত যে কৃষ্ণের কাছে ভবে এসেছি, সেই কৃষ্ণের কাছে যতদিন পর্যন্ত না যেতে পারবেন ততদিন পর্যন্ত ওই নদীর জল যেমন দৌড়াইতে থাকে, আপনি আমিও এই ভবের আশা এবং যাওয়া, এই যে একটা দৌড়াদৌড়ি, ভবরূপ ভববেদী, এটাই এই জীবনে আপনার কোনোদিন শেষ হবে না। আপনার ভবের আসা যাওয়া জন্ম মরণ যদি বারণ করতে চান, তাহলে আপনার শেষ ঠিকানাটা হলো একমাত্র রাধা মাধবের যুগল চরণ সেবন। আর এই তত্ত্বটা কোথায় পাবেন? শ্রীমদ্ ভগবত গীতা। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, সকল দেবদেবীরা আমারই অংশের অংশকলা, আমি তাদেরকে আমার কাছ থেকে সৃষ্টি করেছি, কিন্তু আমি কৃষ্ণ কারোর কাছ থেকে সৃষ্টি হই নাই। তাহলে তাদের কাছে থেকে সৃষ্টি হয়েছ, তাদের সেবা পূজা করে ভক্তি শিখো। কোন দেবদেবীকে অবজ্ঞা করা যাবে না। সকল দেবদেবী সাধুগুরু বৈষ্ণব চরণে শতকোটি প্রণাম জানাবে, কিন্তু তোমার ভজনটা করতে হবে একমাত্র রাধা মাধবে, আর দীক্ষাটাও নিতে হবে কৃষ্ণ নামে। এই চারটা পাঁচটা রকমের দীক্ষার কথা বললাম, সর্বশ্রেষ্ঠ দীক্ষা হলো কৃষ্ণ নামের দীক্ষা। তার কিছু প্রমাণ আমরা পাই, যেমন জল তো সবই জল, বলেন তো দেখি জল কি? সবই জল। জল নাম কি? সবটাই তো জল, কিন্তু জলের মধ্যে একটা শ্রেষ্ঠ বলতে কথা আছে। জলের মধ্যে শ্রেষ্ঠ কোনটা বলেন তো? কে পারেন? গঙ্গার জল। তুমি পারো নাকি? পারিব। তাহলে জলের মধ্যে শ্রেষ্ঠ হলো গঙ্গার জল। এবার যদি বলেন যে না, গঙ্গার যে জল এটাও তো জল, আমাদের তিতাস নদীর জল এটাও তো জল, কিন্তু যখন নাকি আপনি কোনো ব্যক্তি প্রাণত্যাগ করার সময় হয়, তখন কে গঙ্গায় গিয়েছিল, কে বৃন্দাবনে গিয়েছিল, ওখানের সেই জল একটু তুলসী পাতা দা মুখে দেন, এটা নাম হলো গঙ্গার জল। কেন দেন? এটার কি একটা তত্ত্ব নাই? তত্ত্ব হলো গঙ্গা এতই পবিত্র, গঙ্গার জল, সেই জলের মধ্যে যত ময়লাই পড়ুক না কেন, তবু গঙ্গা পবিত্রই থাকে। তাহলে এই পবিত্র জলটা মুখে দিয়ে যদি আমরা প্রাণত্যাগ করতে পারি একটা তুলসী পাতা সহকারে, তাহলে গোবিন্দে বলেছে তার যুগল চরণে আশ্রিত হয়ে যাও। এই জন্য আমাদেরকে গঙ্গার জল বিশ্রাইতে হয়। আবার বলছে আমাদের বৃক্ষ তো সবই বৃক্ষ, কিন্তু এখানে একটা তুলসী বৃক্ষ কেন এনেছি? তাহলে বোঝা গেল সকল বৃক্ষের থেকে শ্রেষ্ঠ বৃক্ষ হলো তুলসী বৃক্ষ। আবার গ্রন্থ তো সবই গ্রন্থ, সকল গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীমদ্ ভাগবতম। ভগবান বলছে ভাগবত হলো আমি সাক্ষাৎ ভগবান। এই ভাগবত হলো সর্বশ্রেষ্ঠ। এমনি করে ভগবান বললেন যে আমার দীক্ষার মধ্যে 5টা ভাগ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো কৃষ্ণ নামের দীক্ষা। তুমি যত দীক্ষাই নাও না কেন, তোমাকে অবশ্যই অবশ্যই যদি কৃষ্ণকে পেতে চাও, এই ভাবের আসা যাওয়া জন্ম মরণ যদি বারণ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই কৃষ্ণ নামের দীক্ষা নিতে হবে। আর যদি তোমার ভাগ্যে না থাকে, পূর্বজন্মের সাধন না থাকে, তাহলে এবার কৃষ্ণ নামটা শুনলেই তোমার বিরক্ত লাগবে, আর কৃষ্ণ নামের দীক্ষা নিব থাকবে কথা। আর এটার অর্থ কি? এটার অর্থ হলো যারা কৃষ্ণকে ভালোবাসে না, তারা কে? তারা হলো অসুর কুল থেকে ভবে এসেছে। অসুর কুলে যেমন ভগবান প্রমাণ দেখাই দিলেন, সত্য যুগে হিরণ্যকশ্যপু, তার সন্তান ছিল ভক্ত প্রহ্লাদ, কিন্তু প্রহ্লাদের অপরাধটা কি ছিল? তার বাবা হয়ে সন্তানকে এত দণ্ড কেন দিয়েছিলেন? কি কেন দিয়েছিল? সে শুধু বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ
ডাকতো, কৃষ্ণকে ভজন করতো, তাকে ভালোবাসতো, তার নামে কীর্তন করতে পছন্দ করতো। এটাই তার অপরাধ ছিল। সেই অপরাধের কারণে বাবা হয়ে সন্তানকে তপ্ত মানে বগলাইন না তেল, এই তেলের মধ্যে হাত পাও বাইন্দা নিয়ে ছেড়ে দিয়েছিল। যেমন আমরা একটা কপি বড়া করার জন্য তেলের মধ্যে ছেড়ে দিই, এমনি করে সন্তানকে নিয়ে ছেড়ে দিয়েছিল। কিন্তু তাই বলে কি আমার ভক্ত প্রহ্লাদ কি মরেছিল নাকি? কিছু হয়েছিল? না না, কিছুই হয় না। কেন? নামের গুণে। তাহলে একবার কি আপনারা প্রমাণ পাইলেন যে কৃষ্ণ নামের যে কি গুণ? কি প্রমাণ পাইলেন তো? তারপরে কি করলেন? তাতেও তাকে ছাড়ে নাই। তাতে কি করলেন? তাকে এবার বুকের মধ্যে পাথর বাইন্দা পাহাড়ের উপরে থেকে ঢিল মাইরা সমুদ্রে ফেলে দিলেন। তাতেও প্রহ্লাদ বেঁচে থাকলো, নাম করছে, কিন্তু সে ডুবে নাই। তারপরে কি করলেন? রাজ হাতির তলে পিষ্ট করে মারার জন্য হাত পাও বাইন্দা ছেড়ে দিলেন। তাতেও প্রহ্লাদ কিছু হয় না। শেষ পর্যন্ত ফলটা কি করলেন? কাজটা কি করলেন? তার নিজের মাকে কালকেউটের বিষ ভাতের মধ্যে মাইখা দিয়া নিজের মার কাছে দিছে, যাও যদি বাঁচতে চাও তাহলে সন্তানকে, নিজের সন্তানকে নিয়ে কালকেউটের বিষ খাওয়াইয়া মাইরা দেও। তোমার ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। তোমার হাতের খাবার ছাড়া প্রহ্লাদ খাবে না। কিন্তু আপনারাও তো মা, আপনারা একবার বলেন তো, কোন মা সন্তানকে মারতে পারে? হ্যাঁ, নিজে মরতে পারে। ভগবানের কাছে গিয়ে মাথা ঠেকাইয়া দণ্ড দিয়া বলে, হে গোবিন্দ, আমাকে নিয়ে যাও, আমার প্রাণের বিনিময়ে আমার সন্তানকে বাঁচিয়ে দিয়ে যাও। এটা হলো মায়ের ভগবানের কাছে আর্তনা। আর সেই মাকে দিয়ে কালকেউটের বিষ পাঠাইলেন তার বাবা। কেন? যেন সে মরে যায়। তার অপরাধটা কি? শুধু কৃষ্ণ নাম করেছিল বলে। হ্যাঁ, অসুর কুল থেকে জন্ম তোমার, তুমি কৃষ্ণ নাম করবে কেন? তোমাকে কি আমি পাঠাইছিলাম গুরু গৃহে তুমি কৃষ্ণ নাম করার জন্য? বলছে, বাবা আমার তো কৃষ্ণ নাম এতই ভালো লাগে, আমি নামকে ছাড়তে চাই, নামে তো আমাকে ছাড়ে না। তারপরে যখন ত্রেতা যুগ আসলো, ত্রেতা যুগে রাবণ রামের হাতে নিধন হলো। রাম নিজে নিধন করলেন। কেন? তিনি সীতামাকে হরণ করে নিয়ে গেছেন, লক্ষণকে শক্তির ছেল দিয়ে মারছেন। আবার রামের সাথে যখন যুদ্ধ করলেন, তখন রাবণ রামের হাতে ধনুর্বাণেই সে মৃত্যুবরণ করেছিল। সে কৃষ্ণ নাম করে নাই, রাম নাম করে নাই। যখন দাপর যুগ আসছে, কংস, অগাসুর, বকাসুর, পুতনা সবাই কিন্তু কৃষ্ণকে মারার জন্য অনেক ছল করেছে, কিন্তু কৃষ্ণ তো মরে নাই। মরেছিল কে? তারাই তার হাতে নিধন হয়েছিল। আর কলিযুগে ছিল দুইজন, জগাই আর মাদাই। এই দুইজন কলিযুগেও নিতাই এবং গৌরকে আঘাত করার জন্য কলুষির কানাতে আঘাত করেই ফেলেছে। নিতাই কপাল থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। নিতাই ডাক দিছে, গৌর হরি একবার দেখো, তোমার নাম করতে এসেছি, কিন্তু মাথায় কলুষির কানা দিয়ে আমাকে বাড়ি দিয়ে কি করেছে। আমার কি বলেছে? গৌর হরি এবার চতুর্ভুজ রূপ ধারণ হয়ে শঙ্খ চক্র গদা পদ্ম সুদর্শনকে তিনি আহ্বান করলেন, সুদর্শন তুমি প্রকট হও, যে মাথায় আমার নিতাইকে আঘাত করতে পারে তাকে আমি এই পৃথিবীতে অনন্ত দুঃখ দিয়ে বুঝিয়ে দিব আমার নিতাইয়ের নাম না নিয়ে নিতাইকে আঘাত করার কত যে কষ্ট। যখন এমন ডাক দিয়ে যখন প্রকট হইলেন, সুদর্শন যখন চলে এসেছে, তখনই নিতাই আবার গৌরকে অনুরোধ করা শুরু করলেন, গৌর হরি তুমি না আমার সাথে কথা দিয়েছিলে সত্য ত্রেতা দাপর 3 যুগে অস্ত্র ধারণ করবে, কিন্তু কলি যুগে তুমি অস্ত্র ধারণ করবে না, একমাত্র নাম বিলাবে। প্রভু তুমি না প্রেমের সাথে নাম বিলাবে, তাইলে তুমি কেন সুদর্শনকে ডাক দিলা? প্রভু তুমি সুদর্শনকে পাঠিয়ে দাও। তুমি সুদর্শনকে পাঠিয়ে দাও, এই সুদর্শনকে আমি চাই না। প্রভু তুমি প্রেম দেও, তুমি মাদাইকে জগাইকে ক্ষমা করে দাও। আমার গৌর হরি হাসতে শুরু করলেন, কিরিনি তাই আঘাত কি আমাকে করেছে নাকি? আঘাত করেছে তোমাকে আর ক্ষমা করব আমি, এটা কিভাবে হয়? তখনই বলেছে যে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রক্ষিবারে না রে, আর কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রক্ষিবারে পারে।
কৃষ্ণ যদি রাগ করে, গুরু যে কোনো মুহূর্তে এই রাগ বন্ধ করে দিতে পারে। কি? আরে কৃষ্ণ তো দয়াল, নে স্নান করে আয়, আইসা আমার গোবিন্দের নামে দ্বাদশ সঙ্গে তিলক কর, কইরা একটা তুলসী পাতা গীতায় নিবেদন কর, ওম নমো ভগবতে বাসুদেবায়, আর গোবিন্দের কাছে লম্ব হইয়া ষষ্ঠাঙ্গে পইরা ক, প্রভু যত অপরাধ করেছি তুমি ক্ষমা করে দাও। সাথে সাথে ক্ষমা হয়ে গেল। যখন নাকি গুরু যখন রুষ্ট হয়েছে, তখনই কৃষ্ণের কাছে যখন গেছে, তখন বলছে না আমি কৃষ্ণ এই অপরাধ মার্জন করতে পারি না। যে অপরাধ করেছে, যার কাছে করেছে, সে যদি অপরাধ ক্ষমা না করে, এই জগতে এই অপরাধ ভগবান শ্রীকৃষ্ণ ক্ষমা করতে পারে। এই জন্য বলছে নিতাই আমি পারবো না, যদি ক্ষমা করার হয় তুমি করো। তখনই বলছে মাদাই মেরেছিস তো কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? মেরেছিস বেশ করেছিস ভাই, একবার হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই হাত তুলে মুখে নাও, হরে রাম হরে রাম 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 হরে হরে সবাই গান, হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম যখন যখন নাকি নিতাইকে বলছি নিতাই মেরেছিস বেশ করেছিস, তবু একবার হরি বল। আমি যেই নাম বিলাইতে এসেছি, আমার সাথে সাথে তুই এই নাম কর। যখন নাম করেছে, নিতাই দেহের যত পাপ ছিল সকল মহা পাপ মোচন হয়ে গেছে। তাহলে আমরা এর থেকে প্রমাণ পাইলাম যে হরি নামে জীবনের মহা পাপ মোচন হয়ে যায়। তাহলে এই নামটা করার জন্য কোনো সময় এবং স্থান নির্ধারণ নাই। আপনি মন্দিরে বসে শুধু হরিনাম করবেন তা হবে না। আপনি বাথরুমে গেলে যদি আপনার বাথরুমের ভিতরে প্রাণটা চলে যায়, তখন আপনি কি করবেন? ওখানে তো আর মন্দির নাই। তাইলে ভগবান বলছেন আমার নাম করার কোনো স্থান কাল পাত্র নাই, যে কোনো জায়গায় তুমি আমার নাম করবে। এবার যে কোনো জায়গায় তুমি আমার নাম করবে, নামের কোনো সূচিও নাই অসূচিও নাই, নামের কোনো সূচি অসূচি নাই, যে কোনো জায়গায় যে কোনো অবস্থা। যেমন আমরা প্রমাণ পাই, কোনো বাচ্চা যদি জন্ম হয়, দেখবেন তার ওষুধ গড়টার চারিদিক দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে লিখিয়া ঠিক আছে। কি বাবা আপনারা দেখেন কিনা, এমন করেন কিনা? আপনারা করেন। তাইলে দেখেছেন নামের কোনো সুজ অসুজ নাই। আবার বলছে যে কোন ব্যক্তি যদি মারা যায়, এই শ্রীমদ ভগবত গীতা, এই গীতার চেয়ে পবিত্র কি এই জগতে আর কেউ আছে বলেন তো? ভগবান শ্রীকৃষ্ণের গুরুর নাম হলো গীতা। শ্রীমদ ভগবত গীতার মাহাত্ম্যের 44 নম্বর শ্লোকে গেলে আপনি আমার এই কথাটা পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন শ্রীমদ ভগবত গীতা হলো আমার গুরু, মানে ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হলেন শ্রীমদ ভগবত গীতা। কিন্তু এমন গীতাটা মৃত্যুর সময় হলে
তখন তাড়াতাড়ি করে বুকে দেয়। আবার কেউ কেউ প্রাণ চলে যাবার মানে কখন যে যাইব কেটে তো কেউ জানে না, তাড়াহুড়া করে গীতা আনতে আনতে প্রাণটা গেছে গা। তখন তো সে অপরাধী হয়ে গেলেন এবং সে এবার অসুজ হয়ে গেল, সুজ হয়ে গেল তার দেহের মধ্যে। এবার গীতাটা আপনি কেমনে দিলেন? হরিবল, তাহলে গীতা দিলেন। আচ্ছা গীতা তো দিলেন, আবার কান্দ করে যখন নদীর পার নিয়ে যান তখন হরি বল বল হরি, হরে কৃষ্ণ কীর্তন করতে করতে খুল করতাল দিয়ে নদীর পার নিয়ে নেন কি না আপনাদের এদিকে? আবার আপনারা কইবেন গুসাই আমরা রাধা না, কিন্তু মানুষই মরে না, নদীর পার নেব কি? আপনারা এদিকে মরে না কেউ? আপনারা যার নাম তো রাধানগর, এই রাধানগর আবার মানুষ মরে কেমনে? হরি বল, রাধানগর মরে আচ্ছা দেখবেন। তাইলে মনে রাধা রানীর কীর্তন আপনারা করেন না, রাধা রানীর ভজন করেন না, এলাকা তেরা হয়ে মরে না। হরি বল, রাধে রাধে। হ্যাঁ এই গানটা গান তো, ওরে রাধে রাধে গায়েঙ্গা শ্যাম শ্যাম